কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে একটি ছাগল তার দুইটি ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে থাকতো। সারাটা দিন তারা জঙ্গলের মাঠে মাঠে ঘাস খেয়ে বেড়াতো এবং সন্ধ্যের আগে তারা আবার গুহায় ফিরে যেত। ওই জঙ্গলেই বাস করত একটি হিংস্র বাঘ। বাঘটিরও ছোট্ট ছোট্ট দুইটি ছানা ছিল। একদিন বাঘটি তার ছোট্ট ছোট্ট ছানাগুলিকে রেখে শিকারের সন্ধানে বাইরে বেরোলো। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে বাঘটি দেখতে পেল সেই ছাগলগুলিকে। তখন বাঘ সেই ছাগলগুলিকে আক্রমণ করলো। প্রাণ বাঁচাতে ছাগল তার ছানাগুলিকে নিয়ে দৌড়াতে আরম্ভ করলো। বাঘটিও তাদের পিছনে পিছনে ছুটতে লাগলো। ছাগলের ছানা দুইটি যেহেতু ছোট ছিল, তাই তারা দৌড়ে পেরে উঠল না, তারা পিছিয়ে পড়তে লাগলো। এদিকে ছানা দুটিকে বাঁচাতে গিয়ে ছাগল বাঘের হাতে ধরা পড়ল। বাঘ যখন ছাগলটিকে ধরে ফেলল, তখন ছানা দুইটি ভয়ে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। ঝোপের আড়াল থেকে তারা দেখতে লাগলো যে নিষ্ঠুর বাঘটি তাদের মাকে ধরে মেরে ফেলেছে। ছাগলটিকে ধরে বাঘ বলতে লাগলো, হ্যালো, আমার ছানাগুলি এই ছাগলের নরম নরম মাংস খেতে খুবই ভালোবাসে। আমার ছানাগুলিকে নিয়ে আসি, তারা এই ছাগলের নরম মাংস বেশ মজা করে খাবে। কিছুক্ষণের মধ্যে বাঘটি তার ছানা দুইটিকে নিয়ে এসে ছাগলটিকে নির্মমভাবে খেতে থাকলো। এইদিকে ছাগলের ছানা দুইটি ঝোপের আড়াল থেকে এই সকল দৃশ্য দেখতে লাগলো এবং তারা খুব কাঁদতে লাগলো। দাদা দাদা, ওই নিষ্ঠুর বাঘটি আমাদের মাকে মেরে ফেলেছে, এর একটা বিচার চাই দাদা। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। জঙ্গলের সব থেকে বুদ্ধিমান হলো শিয়াল। চল আমরা শিয়ালের কাছে গিয়ে এর একটা বিচার চাই। এরপরে ছাগল ছানা দুইটি শিয়ালের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারা দুজনে শিয়ালের কাছে এসে বলল, শিয়াল মামা, ওই দুষ্টু বাঘটি আমাদের মাকে মেরে ফেলেছে। তুমি এই জঙ্গলের সব থেকে বুদ্ধিমান, আমরা তোমার কাছে এর বিচার চাই। ওই নিষ্ঠুর বাঘটার এর জন্য শাস্তি দিতেই হবে। ওই বাঘটা তোদের মাকেও মেরে ফেলেছে? তোরা আয় আমার সাথে, আমি তো শক্তিতে বাঘের সাথে পেরে উঠবো না, আয় আমার সাথে। এরপরে শিয়াল সেই ছাগল ছানা দুইটিকে নিয়ে চলল একটি শিকারীর কাছে। শিকারীর বাড়ির সামনে এসে শিয়াল তাকে ডাকলো, শিকারি ভাই, বাড়ি আছো নাকি? ও শিকারি ভাই। কে? ও শিয়াল, আমাকে চিনতে পেরেছে তাহলে? তোকে চিনব না? তুই সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিস, তা না হলে ওই দুষ্টু বাঘটি আমাকে জানে মেরে দিত, আর তোকে আমি ভুলে যাব? আগে শিকারি ভাই, ওই দুষ্টু বাঘটি এই ছাগল ছানা দুইটির মাকেও মেরে ফেলেছে। তোমার এর একটা বিচার করে দিতে হবে। ওই বাঘটির যোগ্য শাস্তি তোমাকে দিতেই হবে। ঠিক আছে, তোরা এখন যা, আমি বিকেল বেলা যাব ওই বাঘটাকে শায়েস্তা করতে। এরপরে বিকেলবেলা শিকারী প্রস্তুত হয়ে চলল সেই বাঘের উদ্দেশ্যে। শিকারী জঙ্গলের পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে শিকারী অবশেষে বাঘের গুহার সামনে এসে উপস্থিত হলো। তখন বাঘটি গুহার সামনে বসে রয়েছে। শিকারী তখন দূর থেকে একটা বর্শা ছুঁড়ল। বর্শাটি গিয়ে বিঁধল বাঘের গায়ে।
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাঘটি বলল, হ্যালো, হ্যালো। ও শিকারি, তুমি আমাকে মারছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আর আমাকে মারলে আমার যে ছোট্ট ছোট্ট দুইটি ছানা রয়েছে তারা তো অনাথ হয়ে যাবে শিকারি। তুমি আমাকে মেরো না। আর কিছুক্ষণ আগে তুই যে ছাগলছানা দুইটির মাকে মেরে খেয়েছিস, তারা দুজন তো অনাথ হয়ে গেছে, তাদের কি হবে? আজ আমি তোকে ছাড়বো না, তোকে মেরেই ফেলবো আমি। প্রাণ বাঁচাতে বাঘ তখন শিকারীকে বলল, আলম, আলম, ও শিকারি, আমাকে মেরো না। আমি ওই ছাগলছানার দুটির দায়িত্ব নিচ্ছি। ওরা আমার ছানার সাথে বড় হবে, আমি ওদেরকে দেখাশোনা করব। তুমি আমাকে মেরো না শিকারি। তুই যদি আমাকে কথা দিস যে ছাগলছানা দুইটির দায়িত্ব নিবি আর ওদেরকে খাবি না, ওদেরকে বড় করবি, তাহলেই আমি তোকে ছেড়ে দিতে পারি। আলম, ও শিকারি, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই ছানা দুটিকে আমি খাবো না। আমি ওদেরকে দেখাশোনা করব আর আমার ছানাদের সাথেই বড় করব। এরপরে বাঘ তার কথা রাখলো এবং ছাগলছানা দুটির দায়িত্ব সে নিল, এবং ছাগলছানা দুইটি তার ছানাদের সাথে খেলাধুলা করে বড় হতে লাগলো।